रना रना रनु। এখানে আছে মুড়ি, বাদাম আর একটা করে সিঙ্গারা। ঈশান খাবে বলছিল, তাই রাত্রিরে এনেছিল সিঙ্গারা, তো সকালে রেখে দিয়েছিলাম। মুড়ি সিঙ্গারা টিফিন করে নেব। আস্তে আস্তে নিয়ে যা, আর ছাড়াবি না, ঠিক আছে? আস্তে আস্তে খাবি। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। তো একটু সাজুগুজু করেছি, শর্ট ভিডিও করছিলাম। সকালে ঘুম থেকে অনেক আগেই উঠেছি, উঠে একটু মর্নিং ওয়াক গেলাম। আর এখন রোজের হয়ে গেছে, তোমাদের দাদা রোজ ঠেলে ঠেলে নিয়ে যায় আর কি মর্নিং ওয়াক করাতে। আর ওরও দোকানটা যাওয়া হয় রেগুলার, তো এই কারণে আমি যাই। তো যাই হোক, এসে ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে, বাসি কাজ সমস্ত কমপ্লিট। আর এখন আমরা টিফিন করছি, আমি আর ঈশান। মুড়ি, সিঙ্গারা, বাদাম ওকে দিলাম, ওই ঘরে বসে খাচ্ছে কার্টুন দেখতে দেখতে, আর আমিও খাবো। তো বুবাই তো স্কুলে গেছে, ওর আজকের হিস্ট্রি এক্সাম। ওর শরীরটা খুব একটা ভালো নেই, কারণ খুব ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে জ্বর, গলা ব্যথা। তো কালকে একটা ওষুধ দিয়েছিলাম, সেই ওষুধটা খাওয়ার পর একদম সর্দিটা বসে গেছে, বুকের মধ্যে বসে গেছে। তারপর সকালবেলা গরম জল দিলাম, তারপর একটু বমি করলো, গরম জলের সাথে একটু নুন দিয়েছিলাম। তারপর একটু বমি করার পর একটু শরীরটা ঠিক হলো। আর কিছুই খাইনি, সকালে একদম না খেয়ে গেল পরীক্ষা দিতে। তো আসলে খাবার দিতে হবে আর কি, খিদে পাবে ওর। তো ওর জন্য রেখে দিয়েছি খাবার, মুড়ি, বাদাম, সিঙ্গারা রেখে দিয়েছি, তো এসে খাবে। আর আমরা টিফিনটা করে নিই, তারপর সারাদিন কী করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। রান্নাবান্না কী করব না করব সব কিছু পরেই দেখতে পাবে। তো তার জন্য ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর ঈশানের তো বেলাতে স্কুল আছে, 11:30টায় স্কুল যাবে। তো চলো স্টার্ট করলাম ভিডিওটা, তোমরা কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো, ওকে? বাসনটা অনেক আগেই মাজা হয়ে গেছে আমার, এখনও বাসনটা গোছানো হয়নি। আজকে রান্না করব ফুলকপি দিয়ে মাছের তরকারি, ফুলকপি দিয়ে মাছ। ঈশান ঘুমোচ্ছে, আজকে স্কুল ছুটি আছে। আর বুবাই পরীক্ষা দিয়ে আসলো, একটু রাস্তায় গেছে, একটু পাতিলেবু কিনতে দিয়েছি, পাতিলেবু কিনতে গেছে। ঈশান ঘুমোচ্ছে, ঠান্ডা লেগে গেছে। বুবাইয়ের তো ঠান্ডা লেগেছে, আর ওর থেকে ওরও হয়ে গেছে আবার। কদিন আগেই হয়ে গেছিলো শরীর খারাপ, তো কোনো রকমে ঠিক হয়েছে, আবার হয়েছে। এখন ঘুমোচ্ছে, বমি করলো সকালে 3বার, শুধু সর্দি বমি করেছে, 3বার বমি করলো। ওষুধ দিয়েছি। সোমবার থেকে ঈশানের পরীক্ষা, কী যে করবে ভগবান জানে। আজকে খুব ভালো রোদ হয়েছে, অন্যদিন রোদ্দুর ওঠে না আর কি। শীতকাল তো রোদ্দুরটা উঠলে ভালো লাগে। বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু রান্নাটা করবো আমি। রান্নাটা করলেই আমার অনেকটা এগিয়ে যাবে কাজ। আর কালকে তো ভিডিও আপলোড দিইনি, কারণ একদিন ছাড়া একদিন আমি ভিডিও আপলোড দিচ্ছি, একদম টাইমে হয়ে উঠছে না আর কি, এই জন্য হচ্ছে না। কোনো রকমের শর্ট ভিডিওটা দিচ্ছে আর কি।
দেখা যাক কী হয়। আর এত দোকান থেকে আসলে একদমই ফোনে হাত দিতে পারি না, ফোনে হাত দেওয়া বারণ না, ফোনে হাত দিলেই ব্যাস শ্যুট আউট করে দেবে আমাকে। চলো সবজি কাটছি, তারপর রান্না করব। আলুটা কাটার পর পেঁয়াজটা কাটবো। আর সারাদিন কী করি অবশ্যই শেয়ার করব, তোমরা স্কিপ করো না, ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো। এই হাতটার জন্য খুব প্রবলেম হচ্ছে, মানে তাও একটু আধটু কাটছে, কিন্তু এই আঙুলের মাথায় না কোনো সার নেই আমার, একদম অসার হয়ে আছে, ব্যথা হয়ে আছে পুরো। আঙুলটা দেখছো বেঁকে যাচ্ছে কেমন একটা। এই আঙুলটা এরকম ফোল্ড হয় না, এই যে এই আঙুলটা যেমন ফোল্ড হচ্ছে, এই আঙুলটা করতে পারছি না, এইটা করতে পারছি, কিন্তু এই 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 পোর্শনটা হচ্ছে না ফোল্ড, ফার্স্ট পোর্শনটা ফোল্ড হচ্ছে না। এই জন্যই আমার মানে ভীষণ প্রবলেম হচ্ছে কিছু কিছু কাজ, যেমন রসুন টসুন ছাড়াতে পারছি না, তারপর নখের মানে একটা কিছু গেট পড়ে গেলে সেই গেটটা খুলতে অসুবিধা হচ্ছে, মানে এই জায়গাটা দিতে খুলতে হয়, এই জায়গাটা টোটালি পুরো কাজ হচ্ছে না কিছু, তো এই জন্য ভীষণ অসুবিধা হচ্ছে। এখানে দেখো মাছ আছে, তো মাছ দিয়ে ফুলকপি দিয়ে একটা ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি করব। তো মাছ এখানে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি, এখন আমি রান্নাটা বসিয়ে দেবো। আর এখানে তো ফুলকপি, ক্যাপসিকাম, আলু সমস্ত ধোয়া আছে। মাছটা আমি খুব ভালো করে ভেজে নিলাম, এখন আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি, ফুলকপি আলুটা গোটা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এখন ফুলকপিটা লাল লাল করে ভেজে তারপর আমি তরকারিটা বানিয়ে নেব। ফুলকপি আলু লাল লাল করে ভেজে তারপর আমি এখানে দেখো জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লঙ্কা, হলুদ, নুন স্বাদ অনুযায়ী দিয়েছি। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও দিয়েছি, কারণ ঝোলের মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো না দিলে টেস্ট ভালো আসে না আর কি। তো ভালোই লাগে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মাছের ঝোল। তো এখানে আমি এখন চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এদিকে ভাতটা ফুটে উঠেছে, এখন বাজে দুপুর 1:30, রান্না কমপ্লিট। এখন ভাত বাড়বো, ঈশান আর বুবাইকে দিয়ে দেবো। এখন বাজে রাত 8টা। ঈশান তো খুব একটা খেলো না আর কি দুপুরে, তো ওর জন্য রাত্রিরে আমি ডালিয়া করেছি। তো চলো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই তোমরা জানিও। ভালো থেকো সকলে, টাটা।